না ব্যস্ত? আচ্ছা, বলছি সাহেব অর্ডার করেছে। হ্যাঁ, চকলেট। হ্যাঁ, ওরাবার জন্য অর্ডার করেছে, কিন্তু এটা তো লাইনের নাই। মানে সবাই, হ্যাঁ, সবাই প্রশ্ন করছে কারা যারা আছে আপনারা। হ্যাঁ, বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে। অঙ্ক দিয়ে মিলছে না আমার, পেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, কথা কেটে যাচ্ছে তো। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন মানে ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক মানে করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন বাঁচে। হ্যালো, তোকে তো মানে ফাইট টু ফিনিশ করতে বলেনি। হ্যাঁ, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। বলতে ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, এবার মদ খেয়ে যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয়। হ্যাঁ, সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ, বাপ্পাদা বলছে জানোয়ার হয়ে যায়নি এখন, ব্যাপার আছে। হ্যাঁ, ওই 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 মতো করেই কর। দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, তাতে ফেরত চলে আসছে থাকলে। হ্যাঁ হ্যাঁ, ভাবলে শাসক মাঠটা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা, ঠিক আছে, দেখছি। ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা মাথা ফাটানোটা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার, দেখা হলে ভক্তর কাছে যাচ্ছি আমি। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, জুনিয়র ডক্টরদের তাদের আন্দোলন এবং আন্দোলনের সঙ্গে সরকারের কি কথোপকথন, তার মধ্যে আমি এই সময়টায় যাচ্ছি না, সেটা অন্য পার্ট। মুখ্যমন্ত্রী বলেছেন তারা দেখছেন, কিন্তু এই যে ষড়যন্ত্র, এখানে ওই এলাকায় কোনো বহিরাগত যেন না ঢুকতে পারে। ইতিমধ্যেই দেখছি একের পর এক বহিরাগত বিভিন্ন দলের লোকেরা বিজেপির কে গিয়ে বসে থাকছে, বিজেপির আরএসএস এর লোকজন, বিজেপির যুবর জেলা সভাপতি সদল বলে ওই ভিড়ের মধ্যে ঢুকে থাকছেন, নকশালপন্থী নেতা সেখানে গিয়ে বসে আছেন। যে সমস্ত বিভিন্ন পরিচয়, রাজনৈতিক পরিচয়ের লোকজন নানা স্বার্থে এবং যারা উগ্রভাবে স্ট্যাম্পড তৃণমূল বিরোধী অন্য রাজনৈতিক দল করেন, কেউ সিপিএম করেন, কেউ এ করেন, তারা জুনিয়র ডাক্তারদের বন্ধু সেজে নানা রকম মানে প্ররোচনা দিচ্ছেন যাতে এগুলো চলতে থাকে চলতে থাকে চলতে থাকে। ফলে এর মধ্যে যে ভয়ঙ্কর বিষয়টা আমাদের সামনে চলে এসেছে যে জুনিয়র ডক্টরদের ওপর কাল রাত থেকেই একটা হামলার চক্রান্ত চলছে, যাতে পরিস্থিতিটা আরো জটিল করে দেয়া যায়, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেসের উপর দায় চাপিয়ে দিয়ে শকুনের রাজনীতি করা যায়। বলছে কলকাতার ছেলে আনবেন না, বাইরে থেকে ছেলে আনো। একজন বলছে এসব কাজ অনেক করেছি, এবার একটু বিবেকে লাগছে, ওরা তো আমাদের জীবন বাঁচায়, ওদের মারবো। একজন বলছে মাথা ফাটানো অবধি যেতে পারে, ফাইট টু ফিনিশ নয়। একজন বলছেন মদ খেয়ে মারবে, কি করে বসবে কি বুঝবো। যে এত বড় একটা ভয়ঙ্কর প্লট, আমরা এটা সকলকে সতর্ক থাকার, সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি। এবং জুনিয়র ডক্টররা যারা আমাদেরই ঘরের ছেলে মেয়ে, তাদেরকে মুখ্যমন্ত্রী যেমন হাত জোড় করে কাজে ফেরার অনুরোধ করেছেন, আমি তার নতুন করে পুনরাবৃত্তি করব না। আমি শুধু তাদের এটা বলবো যে এই প্লটগুলো তাদের ঘিরে তৈরি হচ্ছে,
তাদের সামনে কিছু মুখোশ ঘুরছে, মুখোশ যারা আপনাদের উত্তেজিত করছে, বিপথে চালাচ্ছে, মুখোশ ঘুরছে। আর সেই মুখোশের আড়াল থেকে ফোনে ফোনে কথা হচ্ছে, ওদের মারলে আমাদের রাজনৈতিক লাভ, কারণ তৃণমূল ভিলেন হবে। ফলে দয়া করে আপনারা এই গোটা পরিস্থিতিটা অনুধাবন করুন। পুলিশ নিশ্চয়ই এর যথাযথ তদন্ত শুরু করে দিয়েছে এবং আমাদের অনুরোধ থাকবে এই গোটা জায়গাটায় কোনো বহিরাগত কোনোভাবে যেন ওখানে না ঢুকতে পারে। খাবারের সঙ্গে কে কি দেবে তার দায় কে নেবে? ওখানে এক একটা রাজনৈতিক দলের কেউ কেউ গিয়ে নানা রকম সব জিনিস দিচ্ছেন, কে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করবে? যা হবে তখন সরকারের দায়। ফেসবুক আছে, টুইটার আছে, যা হবে আগে সরকারের দায়। ফলে চূড়ান্ত সতর্কতার ব্যবস্থা হোক। বহিরাগতদের হাত থেকে, বহিরাগতদের দিয়ে, বহিরাগতদের প্রবেশ গোটা এলাকাটায় বন্ধ করে দেওয়া হোক। কারণ জুনিয়র ডক্টরদের উপর আক্রমণ করে তৃণমূল কংগ্রেসকে কিভাবে, এই সরকারকে আরো অস্বস্তিতে ফেলা যায়, মেলাইন করা যায়, কুৎসা করা যায়, তার একটা ভয়ঙ্কর চক্রান্ত। এখানে বামেদের একটি সংগঠন আর অতি বামের একটি সংগঠন, তাদের মধ্যে কথা চলছে, তাদের মধ্যে থেকেই বেরিয়ে আসছে। কখনো জুনিয়র ডাক্তারদের একাংশকে দেখা যাচ্ছে বিজেপি অফিসের মধ্যে বসে আছেন, কখনো বিজেপির লোকদের দেখা যাচ্ছে তাদের ওখানে গিয়ে খাবার দাবার ইত্যাদি বিলি করছেন। আর খারাপ কিছু হলে সেগুলো সমস্ত দায় গিয়ে পড়বে মুখ্যমন্ত্রী জবাব দাও, দাবি এক, দফা এক। আর এসব হবে না। কপাল ভালো, ঈশ্বরের আশীর্বাদ যে গতকাল যখন এই ঘটনায় কথোপকথন হামলার হয়েছে, তারপরেই কিছু ঘটনা এরা ঘটাতে পারেনি। তার মানে এই শক্তিটা ওত পেতে বসে আছে, একটা সুযোগ খুঁজছে, একটা সুযোগ খুঁজছে, সাপদের মতো বসে আছে, কালনাগিনীর মতো বসে আছে। এরা সুযোগ খুঁজছে। জুনিয়র ডাক্তাররা ভাবছেন আমাদের বন্ধু, কিন্তু জুনিয়র ডাক্তাররা আহত হলে, জুনিয়র ডাক্তারদের মাথা ফাটলে, জুনিয়র ডাক্তারের উপর আক্রমণ হলে, সেই ছবিটা দেখিয়ে তৃণমূল বিরোধী রাজনীতি করার জন্য এরা জুনিয়র ডাক্তারদের রক্ত দেখতে চাইছে। ফলে দয়া করে আপনারা এই বিষয়ে সতর্ক থাকুন এবং ওই এলাকায় বহিরাগত প্রবেশ এবং বহিরাগতদের হাত দিয়ে কোন রকম জিনিসপত্র আমরা অনুরোধ করব পুলিশ প্রশাসন বন্ধ করে দিন। উত্তর দিন না, উনি ইন্টারন্যাশনাল মনীষী, ওনার কথার উত্তর আমি উনি বলছেন যে যাতে বহিরাগতরা ওই জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে না ঢোকে তার জন্য পুলিশকে সতর্ক হতে হবে, কারণ তারা যাতে ঘটিয়ে দিতে পারে। পুলিশ একটা কিছুটা করে দেখুক না, আমরা লাল নীল সবুজ গেরুয়া কিছু বুঝবো না। জুনিয়র ডাক্তাররা আক্রান্ত হলে ভারতীয় জনতা পার্টি বুঝে দেবে। 27 তারিখ নবান্ন অভিযানেও ঝান্ডা ছিল না, আমাদের কর্মী সমর্থকরা বুঝিয়ে দিয়েছে। এখনো 8 জন জেলে আছে, 204 জন অ্যারেস্ট হয়েছে। এখানকারও বিট্টু জয়সওয়াল জেল খেতে এসেছে। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাকাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 905171
4263